হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নিউ ভ্যাকেন্সিটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, দামোদর ভ্যালি কর্পোরেশন। এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন। এই ভ্যাকেন্সিতে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও আবেদন করতে পারেন, আর যারা ফ্রেশার তারাও এখানে আবেদন করতে পারেন। এই যে ভ্যাকেন্সিটা, এটা ওয়েস্ট বেঙ্গলে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে আপনারা 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোনো এক্সাম আপনাদের হবে না, নো এক্সাম। এখানে আপনাদের কোনো এক্সাম হবে না। এখানে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে বাছাই করে ইন্টারভিউতে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের কোনো এক্সাম হচ্ছে না। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ফর্ম ফিল আপের যেটা স্টার্টিং ডেট 7 জুলাই 2024, ফর্ম অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট, ক্লোজিং ডেট 28 জুলাই 2024, 12টা আগে আপনাদেরকে কমপ্লিট আপনাদেরকে করে নিতে হবে। এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা আছে, এটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে ফর্মটা ভরতে হবে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 28 জুলাই 2024। এই যে আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাইরেক্ট অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন, লিস্ট অফ প্রভিশনালি শর্টলিস্টেড ক্যান্ডিডেট, ডেট, টাইম অ্যান্ড ভেন্যু ফর ইন্টারভিউ। এখানে ইন্টারভিউ অথবা শর্টলিস্টেড ক্যান্ডিডেট, ডেট, টাইম এখানে আপনাদের কোনো কিছু জানানো হয়নি। যদি আপনারা জানতে চান তাহলে এই যে আপনারা www.dvc.gov.in এই ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন, অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা জানতে পারবেন, এই ভ্যাকেন্সির ডিটেলস রিলেটেড আপনারা জানতে পারবেন। তারপর এখানটা দেখেন, নো হার্ড কপি অফ দ্য online application form or certificates testimonials to be sent to be DVC headquarters before appearing of the interview। আপনাদের কোনো হার্ড কপি এখানে আপনাদেরকে পাঠানো দরকার নেই, সেটা আপনারা বোল্ড করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের কোনো ডকুমেন্টস পাঠাতে হবে না, বা কোনো অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে পাঠানো দরকার নেই। অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ দ্য সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট সাবমিট ইন হার্ড কপি along with online application will be verified with the original at the time of interview। তার মানে আপনাদেরকে বলা হচ্ছে, আপনারা যা ফর্মটা ফিল করবেন সব ডকুমেন্টস আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে, তার সাথে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেটটা আর অরিজিনাল ডকুমেন্টসটা আপনাদেরকে অ্যাট দ্য টাইম ইন্টারভিউ সময় আপনাদের লাগবে। সেই জন্য আপনারা যা ফর্মটা ফিল করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা নিজের কাছে রাখবেন, তার সাথে অল ডকুমেন্টসগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে, অরিজিনাল কপি। এবার এখানটা দেখেন কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে এখানে নিয়ে যেতে হবে। প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা আপনারা ফর্ম ফিল করবেন সেই ডকুমেন্টসটা আপনাদেরকে ইন্টারভিউতে নিয়ে যেতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট আপনাদেরকে নিয়ে যেতে হবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, যা কোয়ালিফিকেশান লাগবে সেই কোয়ালিফিকেশানের মার্কশিট আর সার্টিফিকেট। ভ্যালিড সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট সেমিস্টার ওয়াইজ, ডিগ্রি ওয়াইজ, সেগুলো ডিগ্রি আপনাদেরকে সেমিস্টার ওয়াইজ আপনাদেরকে প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের কাছে আছে তারা নিয়ে যেতে পারেন, যাদের কাছে নেই তাদেরকে ওখানে নিয়ে যেতে হবে না। এনওসি, যদি আপনারা গভর্নমেন্ট চাকরি করে থাকেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট আপনাদেরকে নিয়ে যেতে হবে। যদি আপনারা চাকরি করেন না, ফ্রেশার, তাহলে আপনাদেরকে এই সব সমস্ত কিছু নিয়ে যেতে হবে না। আপনাদেরকে 4টে আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো এক্সট্রা, আপনাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজে ফটো, কালার ফটোগ্রাফ আপনাদেরকে নিয়ে যেতে হবে। অ্যানি ওয়ান অফ ফটো আইডেন্টি প্রুফ, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড, আধার কার্ড আপনাদেরকে নিয়ে যেতে হবে। ভ্যালিড প্রুফ অফ চেঞ্জ অফ নেম ইন কেস অ্যাপ্লিকেবল, যদি আপনারা কোনো ডকুমেন্টসে আপনাদের নাম চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনাদেরকে সেই ডকুমেন্টস আপনাদেরকে ক্যারি করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে ইন্টারভিউ সময় আপনাদেরকে যা যা বললাম এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে। যখন আপনাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের মধ্যে নাম আসবে, তখন আপনাদের যখন ইন্টারভিউ হবে তখন আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। সেই ইন্টারভিউ কবে হবে সেটা আপনারা এই চ্যানেলে জানতে পারেন, অথবা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে, রেগুলার ওখান থেকে আপনারা চেক করতে পারেন। এখানে আপনাদের আপার এজ লিমিট আপনাদের কি লাগবে। আপার এজ লিমিট এখানে 45 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। আপার এজ লিমিট 45 ইয়ার্স অবধি আবেদন করতে পারেন। এখানে আপনাদের 3খানা আপনাদের পোস্ট আছে। এখানে আপনাদের 3খানা পোস্ট আছে। আলাদা আলাদা পোস্টের নাম আপনাদেরকে বলবো একটু বাদে। আপনারা এজ লিমিট আপ টু 45 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। SC ST 50 বছর বয়স অবধি আবেদন করতে পারেন। OBC হয়ে থাকলে 48 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। পোস্টের নাম যেমন আপনাদেরকে বললাম 3খানা পোস্ট আছে। একটা পোস্ট হলো আপনাদের টেকনিক্যাল এক্সপার্ট, যেটা আপনাদের জিও ইনফরমেটিক যেটা আছে সেই পোস্টটা। সেকেন্ড নম্বরে আপনাদের আছে টেকনিক্যাল এক্সপার্ট
এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, আর 3 নম্বরে আপনাদের আছে অ্যাসোসিয়েট এক্সপার্ট GIS। আপনাদের এই 3খানা পোস্ট আছে, আপনারা আপ টু 45 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। এই যে ভ্যাকেন্সিটা হলো আপনাদের এনগেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি, তার মানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে এটা ভ্যাকেন্সি আছে, এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, এটা আপনাদের কন্ট্রাকচুয়াল। কিন্তু কত দিনে আছে বা কত বছরে আছে এখানে সেটা মেনশন করা নেই। যেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা 8 নম্বর কলমে, এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। এবার এখানটা দেখেন প্রথম পোস্টের নাম টেকনিক্যাল এক্সপার্ট, যেটা হচ্ছে জিও ইনফরমেটিক। এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান BE BTech লাগবে, অথবা কম্পিউটার সায়েন্স, ITI ইলেকট্রনিক্স, অর দিয়ে এখানে পোস্ট গ্র্যাজুয়েট উপরে আপনাদের যদি ITI বা কম্পিউটার সায়েন্স যদি থাকে তাহলে আপনারা এখানটা আপনারা আবেদন করতে পারেন। মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে আপনাদের 6 বছরের লাগবে, 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। সেকেন্ড নম্বর পোস্ট এখানটা দেখেন টেকনিক্যাল এক্সপার্ট। এই পোস্টের জন্য আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে ইন এনভায়রনমেন্ট অর রিলেটেড এরিয়াস, যেমন আপনাদের ব্যাচেলার ডিগ্রি উপরে সিভিল, মেকানিক্যাল অথবা কেমিক্যাল, এনভায়রনমেন্ট, ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে আপনারা এই পোস্ট জন্য আবেদন করতে পারেন। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা ভিডিও পজ করে আপনারা এখানটা দেখতে পারেন। 3 নম্বর কলম অ্যাসোসিয়েট এক্সপার্ট, যেটা হলো GIS। এখানে আপনাদের মাস্টার ডিগ্রি লাগবে জিওগ্রাফি উপরে, অথবা GIS এনভায়রনমেন্টাল সায়েন্স যদি থাকে তার উপরে যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন, অথবা আরবান প্ল্যানিং যদি থাকে আপনাদের তাহলে আপনারা সাবজেক্টস মধ্যে যদি থাকে তাহলে আপনারা এটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের GIS উপরে মিনিমাম আপনাদের 2 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে আপনারা এই পোস্ট জন্য আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ইন হিন্দি ইংলিশ ইন দ্য ইন্টারভিউ। আপনাদের যেটা ইন্টারভিউ হবে আপনাদের হিন্দি আর ইংলিশতে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। মোড অফ অ্যাপ্লিকেশান অলরেডি আপনাদেরকে বলে দিলাম, অনলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে। ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট 28 জুলাই 2024। এখানে আপনাদের আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না। ডকুমেন্টস মধ্যে আপনাদের কী কী লাগবে ফর্ম ভরার সময়, পাসপোর্ট সাইজে আপনাদেরকে ফটো লাগবে, যার সাইজ এখানটা দেখতে পাচ্ছেন 2 MB সাইজ আপনাদেরকে হতে হবে। স্ক্যান সিগনেচার আপনাদেরকে এখানটা দেখতে পাচ্ছেন, স্ক্যান অল ডকুমেন্টস আপনাদেরকে 2 MB সাইজে আপনাদের লাগবে। প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। স্টেপ 1-এ আপনাদের থাকবে ফর্ম ফিল আপ করার ডিটেলস, তারপর স্টেপ 2 মধ্যে ডকুমেন্টস আপলোড, স্টেপ 3 মধ্যে প্রিভিউ ডিটেলস, স্টেপ 4-এর মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে সাবমিট, আপনাদেরকে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন।